This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আজ, অর্থাৎ এখনই জেল মুক্তি হচ্ছে না চিন্ময় কৃষ্ণের। চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। বাংলাদেশে বিচারের নামে ফের প্রহসন। আর এবার হাইকোর্টে যাওয়ার তোড়জোড় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের। আমরা এই নিয়েই ফোনে কথা বলেছিলাম আইনজীবী রবীন্দ্র ঘোষ, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। আমরা রিজেকশন অর্ডারের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব। চিন্ময় কৃষ্ণ প্রভুর বেইল অ্যাপ্লিকেশন মহানগর জজ রিজেক্ট করেছেন। অর্ডারের বিরুদ্ধে হাইকোর্টে যাব, রিভিশন করব মিসেলেনিয়াস জুরিসডিকশনের আন্ডারে। কেন রিজেক্ট করেছে সেটার গ্রাউন্ড এখনো পাইনি। কি গ্রাউন্ডে রিজেক্ট করলো কোনো গ্রাউন্ড জানায়নি। খুব শীঘ্রই সার্টিফাইড কপি পাওয়ার পরে আমরা যাব, সার্টিফাইড কপি নিতে হবে। আর চিন্ময় কৃষ্ণ দাসের তরফে লড়েছিলেন আজ আইনজীবী অপূর্ব ভট্টাচার্য। তার বক্তব্য আপনাদের শোনাবো এবং এর পাশাপাশি সরকার পক্ষের আইনজীবী যিনি ছিলেন তিনি কি বলেছেন তাও শোনাবো। আদালত এই অর্ডারটা দিল যে যেহেতু মামলাটা এখনো ইনভেস্টিগেশনে আছে, এমত অবস্থায় যেহেতু ইনভেস্টিগেশন রিপোর্ট আছে না, যেহেতু রাষ্ট্রদ্রোহীর অপরাধ ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর ধারা আছে, ধারাটা হচ্ছে নন ভ্যালিবল ধারা। এমত অবস্থায় যেহেতু কোনো রিপোর্ট আসে নাই, মামলা ইনভেস্টিগেশন আছে, মামলার জামিন শুনানি অন্তে রিজেক্ট করেছে আদালত। উপস্থাপন করছেন শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষে মহানগর বিবি অভিযোগ ভূঁইয়া উনি রাষ্ট্রপক্ষের যে সেকশনগুলি আছে ওই সেকশন কোট করে এই মামলায় 126 ক এই মামলাগুলিতে যাবজ্জীবন কারাদণ্ডের মামলা, সেই কারণে উনি জামিন আমাদের নামঞ্জুর করেছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্টি হয়ে আবেদন নামঞ্জুর করেছেন। আর চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ার পর কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। 42 দিন ধরে অপেক্ষা করা হয়েছে। বিগত বছর 2024-এর শেষ দিন যেমনটা রাধারমন দাসও বলছিলেন যে নতুন বছর অর্থাৎ এই 2025 সেটা বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কোনো ইতিবাচক বার্তা বয়ে আনবে এমন একটা আশা তো নিঃসন্দেহে ছিল, কিন্তু সেই আশাটা শেষ পর্যন্ত পূরণ হলো না। নতুন বছরের দ্বিতীয় দিন আবারও 42 দিনের মাথায় জামিনের যে শুনানি, সেই শুনানিতে জামিন খারিজ হয়ে গেল। এতজন এমিনেন্ট লয়ার্স এত দিন ধরে চেষ্টা করছেন, তাও হচ্ছে না। তার কারণটা কি বাংলাদেশ সরকারের এই জামিনটা দিতে বা ওনার জেল মুক্তিতে তীব্র অনীহা? আপনার কি মনে হচ্ছে? আমি কিছু কমেন্ট করব না, কেন কি এটা ইন্টারন্যাশনাল ইস্যু আছে, কিন্তু আমরা এটাই আশা করি কি যে কেউ হোক কেন না, সবাইকে একটা সভ্য সমাজে একটা যে আইনি শৃঙ্খলা আছে ওটা বাজিয়ে রাখার দরকার। আমরা দেখলাম কি লাস্ট 2 বার যখন ওনার আইনজীবীরা কোর্টে এসেছিল ওদেরকে হুমকি দেওয়া হয়েছিল, ওপেন থ্রেট, ইভেন 1-2 জনের বাড়িতে অ্যাটাক করা হয়েছিল, চেম্বার ভাঙা দেওয়া হয়েছিল। জামিন আদৌ হবে কি সেটা নিয়ে আপনাদের মনে কি একটা সংশয়ের জায়গা তৈরি হচ্ছে ক্রমশ? গোটা বিশ্বের নজর এটা চিন্ময় কৃষ্ণবাবুকে নিয়ে আছে, সবাই চিন্তিত আছে, সবাই যারা ফলো করছে বাংলাদেশকে লাস্ট 5 আগস্ট থেকে আমরা দেখলাম কি কীরকম অত্যাচার হচ্ছিল। দেন চিন্ময় কৃষ্ণবাবু একটা পোস্টার বয় হয়ে উঠলেন, সবাইকে ইউনাইট করে কত শান্তিপূর্ণভাবে উনি গোটা জিনিসটা হ্যান্ডেল করছিলেন। কারণ কি আমরা জানি কি যখন রাস্তায় 5 লাখ 4 লাখ লোক একসঙ্গে থাকে অনেক কিছু করতে পারে, কিন্তু চিন্ময় কৃষ্ণপ্রভুর ডাইরেকশনে সবাইকে উনি শান্তিপূর্ণভাবে ওরা মিছিল করছিল, ওরা নিজের কথা রাখছিল। চট্টগ্রাম কোর্টের ওপর তো নিঃসন্দেহের আশা করতে পারছেন না, এবার হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, পরবর্তী যে হায়ার কোর্টগুলো আছে সেখানে কি আশা নিয়েই যাবেন? সেখানে কি আশা নিয়েই ফাইট করবেন? হ্যাঁ, ওনার লয়াররা খুব আশা নিয়েই তো যাচ্ছে, কেন কি আশা হারালে তো সব কিছু শেষ হয়ে যাবে। তো আশা নিয়েই ওদের লয়াররা হায়ার কোর্টে যাবে। আর আমরা এখনও আশা করছি কি উনি তাড়াতাড়ি আপিলটা হোক আর তাড়াতাড়ি উনি বেরিয়ে আসুন। নতুন বছরের শুরুতেই আশাভঙ্গ হয়েছে, তবে আশাভঙ্গ হলেও এখনো পর্যন্ত সম্পূর্ণ আশা ছাড়ছে না ইসকন। কলকাতার ভাইস
প্রেসিডেন্ট ইসকন ইস্টার্ন ইন্ডিয়ার মুখপাত্র রাধারমন দাস জানাচ্ছেন যে তারা এখনো পর্যন্ত আশাবাদী যে চট্টগ্রাম আদালতে যতবারই জামিনের আবেদন খারিজ হয়ে যাক না কেন পরবর্তী সময় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে নিঃসন্দেহে মিলবে ন্যায় বিচার এবং জামিন হবে চিন্ময় কৃষ্ণের। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। শুভেন্দু অধিকারী আজ এ নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি আমরা সনাতনীরা বিভিন্নভাবে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ বৈষ্ণব, কেউ আর্য সমাজ, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইসকন, কেউ ভারত সেবাশ্রম, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী। উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন, সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল। তাই ওনাকে আটকে রেখে প্রায় 2 কোটি সনাতনী তাদের উপর দমন পীড়ন, ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা, ভারতে চলে যেতে বাধ্য করা, এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায়। এ লড়াই বাঁচার লড়াই নয়, এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।